মর্নিং মাই অল ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিছু মনের কথা। আর আমার চ্যানেলে আসার জন্য অনেক 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 ভালোবাসা আর অনেক স্বাগত। এখন বাজে সকাল 7:30। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি। আমি আজকে ঘুম থেকে উঠেছি প্রায় তখন কটা বাজে, 6:45। আর এইটুকু সময়ের মধ্যে আমার স্নান করা হয়ে গেছে, দেখে বুঝতে পারছো। কারণ আমাদের বাড়িতে না শুধু বাসি জামা কাপড় না, স্নান না করলে রান্নার হাঁড়িকুড়ি ধরতে দেয় না। এর জন্য স্নান করে নিয়েছি। সকালবেলা তাড়াতাড়ি রান্না করতে হবে। তোমরা সবাই জানো যে তোমাদের দাদাভাই এখানে এসেছে, ও এখান থেকেই অফিস করবে, ওকে তো রান্না করে দিতে হবে। এই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি। আর আমি স্নান যতক্ষণ করছিলাম, মা ততক্ষণ উঠে রান্না বসিয়ে দিয়েছে। ভাত, তারপরে বাঁধাকপি সেদ্ধ সব বসিয়ে দিয়েছে। আজকে ভাত হবে, বাঁধাকপি হবে, আর হবে রুটি তো হবেই, আর হবে হচ্ছে মাছ। আপাতত এইটুকুই রান্না হবে। দুপুরবেলা আবার কিছু আমরা করে নেব, যাতেও সকালে তাড়াতাড়ি খেয়ে যেতে পারে। এর জন্য এইটুকুই হবে। আসলে এই বাড়িতে সকালে রান্না হয় না, তো সকালে শুধু রুটি হয়, তাও ধরো ওই 9টা 9:30 টাইমে হয়। দুপুরবেলা রান্না হয়, তো আজকে একটু তাড়াতাড়ি হচ্ছে রান্নাটা। আর হ্যাঁ, যারা আমার নতুন বন্ধু আছো, যদি ভালো লাগে দিদিকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে রাখা অল নোটিফিকেশান বেলটা ক্লিক করতে ভুলো না। তো চলো রান্নাটা করে নিই। রান্না করতে গিয়ে চারিপাশে জলে জলাকার করেছি। সে যাকে দেখো মা ভাত করে ফেলেছে আর কফি সেদ্ধ করে ফেলেছে। তো দেখো মাছটা ভেজে নিই, খুব অল্প করেই রান্না করব, শুধুমাত্র তোমার দাদা ভাইয়ের মতোই, সকালের মতোই। আর আমরা তো সকালে রুটি খাবো, তোমার দাদা ভাইয়ের রুটি নিয়ে যাবে টিফিনে। দেখো মাছটা কিন্তু আমি অন্যরকমভাবে করব। যদি কেউ উড়িষ্যা থেকে দেখে থাকো তো বুঝতে পারবে। হ্যাঁ, এটা কিন্তু উড়িষ্যায় এইভাবে না মাছটা রান্না হয়, ঠিক আছে। দেখো আমি তেলে টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে টমেটোটাকে ভালো করে ভেজে নেব। সেটা নুন দিয়ে আর হলুদ দিয়ে আর একটু সামান্য মিষ্টি দেবো, কারণ টমেটোর একটা টক ভাব থাকে, তো তার জন্য। এবার সেটাকে ভালো করে ঘেটে সসের মতন করে নেব। করে নিয়ে যে একদম পুরো সসের মতন হয়ে যাবে, তখনই এর মধ্যে কী দেবো বলো তো? সাদা সর্ষে আর হচ্ছে কাঁচা লঙ্কা, আর একটু শুকনো লঙ্কা বাটা, আর হচ্ছে কয়েক কোয়া রসুন, ঠিক আছে। দিয়ে হ্যাঁ, সর্ষের সঙ্গে রসুন অবশ্যই দিয়ে ভালো করে কষে নিয়ে জল দিয়ে মাছ দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যায়। খুব সুন্দর লাগে খেতে। এটা কিন্তু পুরো একদম বিশুদ্ধ, একদম উড়িষ্যার খাবার, ঠিক আছে। আমাদের বাড়ির পাশে একটা আছে এক ঠাম্মা, ওই ঠাম্মাদের রিলেটিভ থাকে উড়িষ্যায়। ওরা এলে না এরকম ধরনের রান্না করে। তো আমি শুনতাম, শুনে একদিন রান্না করেছিলাম, খুব ভালো লেগেছিল আমার খেতে। তারপর থেকে আমি বড় কাটা মাছ হলে আমি কিন্তু এইভাবেই রান্না করি। তো রান্নাটা দেখে নাও তোমরা, বাড়িতে একদিন রান্নাটা করো। যারা যারা জানো তো জানো, যারা জানো না একদিন রান্না করো। এরকম জল ঢেলে দেবে, রান্নার পরে সমস্ত কিছু কষি, তারপরে মাছ দিয়ে, মাছটা বেশি ফোটাতে লাগবে না, একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেবে। তো দেখিয়ে দিলাম পুরো রান্নাটা, দেখে নিলে তোমরা। দাদা ভাই তো চলেই গেল, দেখতে পেলে। আবার রাত্রেবেলা আসবে, আবার অফিস গেল এখান থেকে, আবার রাতে আসবে। তো আমার মেয়ে ওদিকে কেঁদে কেঁদে ভাসাচ্ছে, পার্কে নিয়ে যেতে হবে। যতদিন থাকবে রোজ একবার করে পার্কে যাবে। আগে বাবা নিয়ে যেত, এখন বাবার সঙ্গে গিয়ে পোষাচ্ছে না। বাবা নিয়ে গেলে তো একটুখানি নিয়ে যাবে, আবার নিয়ে চলে আসবে, তাই আমার সঙ্গে যাবে। তুই নিয়ে যাই, তারপরে আমি একটা জায়গায় যাব। কোথায় যাব দেখাবো, বলেই দিই কোথায় যাব। আমি যাব আমাদের এখানে সিদ্ধেশ্বরী তলায়, ঠিক আছে। ওখানে কি বলতো, ছোট থেকেই আমার অসুস্থ হলে আমার ঠাকুমা, আমার মা, আমার মাথায় না 16 আনা পয়সা 1 টাকা ছুঁয়ে রেখে দিত, পরে ঠাকুরের নাম করে সেখানে দিয়ে আসতো। আমিও সেটাই করি। আমার মেয়ের কিছু হলে বা ওর বাবার কিছু হলে, এমনকি আমার মায়ের যদি শরীর খারাপ হয়, মায়ের নাম করে আমি 1 টাকা সরিয়ে রাখি, তারপরে যখন আসি এখানে দিয়ে আসি। তো আমি এটা করি দেখে আমার শাশুড়ি, শাশুড়ি মাও এটা করে। মায়ের যদি শরীর খারাপ হয়, বা মায়ের তো দেখে তো ছাগল রয়েছে, ওদের শরীর খারাপ হলেও মা তাই করে, 1 টাকা করে সরিয়ে রাখে। সেটা আমি এখন ঠাকুরকে দিতে যাব, ভীষণ মানি ঠাকুরকে। তো সেখানেও যদি পারি ভিডিও করে তোমাদের দেখাবো। রাস্তার মধ্যে না এখনও সেই লজ্জাটা কাটেনি, রাস্তার সামনে যেখানে সেখানে ক্যামেরা বার করে শ্যুট করতে পারি না। তো চলো মেয়েকে নিয়ে পার্ক থেকে ঘুরে আসি। এই 11টার সময় ভরা রোদ্দুরের মধ্যে পার্কে এসছি, মেয়ের বায়না, কি করব। এই যতদিন মনে হচ্ছে থাকবো, ততদিন রোজই মনে হচ্ছে পার্কে আসতে হবে, নাহলে শুনবে না, কেঁদে কেঁদে একাকার হবে। দেখো কি পরিস্থিতি করছে পার্কে এসে। দাঁড়াও দেখায়। ভালো লাগছে তোর চড়তে? হ্যাঁ, রোজ আসতে হবে? কেন? এখানে মজা হয়, খুব মজা। সবাই তো পাগল ভাবছে। এখন কেউ পড়েছে, কেউ এসছে পার্কে? এমনিতেই এখন
ওটা আন্টি হয়? ওই আন্টি তো গল্প করতে এসেছে। পড়ে যাস না কিন্তু, আর যাই করিস। উঠবি না ওপরে? এটা সিঁড়ি খেলা? কেন উপরে স্লিপ উঠতে পারবি না? সেই দম নেই? ভয় লাগছে? আমি চলে এসেছি দেখো সিদ্ধেশ্বরী তলা, এটাকে নিমতলা বলেও পরিচিত আমাদের চাকদাতে। যারা চাকদার বন্ধুরা আছো, যদি কেউ দেখে থাকো তো বুঝতে পারবে আমি নিমতলাতে এসেছি। এই হচ্ছে মা, এখানে সবাই পুজো দিয়ে যায়, অনেকেই অনেক কিছু চায়, দেখতেই পাচ্ছ। তার জন্য ঢিল বাঁধা আছে, মনস্কামনা পূর্ণ হয় এখানে ঢিল বাঁধলে পারে। আর মায়ের পুজো হয় বছরে একবার। আর এমনি পুজো যাদের মানে মনস্কামনা পূর্ণ হয়, এসে নিজেরা নিজেদের মতন পুজো দিয়ে যায়, ঠিক আছে? কোনো পুরোহিত বা ব্রাহ্মণ কোনো কিছু থাকে না। একটা প্রাচীন নিম গাছ, পাশে আছে অশ্বত্থ গাছ, একসঙ্গেই যুক্ত দুটো গাছ। এই গাছটাকে ঘিরেই ওটা হচ্ছে নিমতলা। আর এই মাকে যারা মানে পুজো দিয়ে যায়, মানসিক যদি থাকে তো শাড়ি দিয়ে যায়, ঠিক আছে? মাকে শাড়ি দিয়ে যায়, দিয়ে পুজো দিয়ে যায়। আর অনেকে আছে, দেখো আমিও একটা ঢিল বাঁধলাম এখানে, দেখি আমার মনস্কামনাটা পূর্ণ হয় কিনা। আগে তো হয়েছে, দেখি এবার হয় কিনা। আর এই পাশেই কালী পুজো হয়, এখানে কালী ঠাকুরের থান। বাড়ি চলে এসেছি, আর বাড়ি চলে এসে কাজ শুরু হয়ে গেছে। মাছ ভাজতে বসে পড়েছি, বাবা মাছ নিয়ে এসছে। ব্যাক ক্যামেরায় দেখাই, চলো। বলবে তো কী মাছ এটা, আমি বলবো না, ঠিক আছে? তোমরা বলবে হ্যাঁ কমেন্টসে। আজকের কমেন্ট করার সাবজেক্ট হচ্ছে এটা, এটা কী মাছ, ঠিক আছে? দুপুরে বাবা মাছ নিয়ে এসেছে, মাছগুলো ভেজে নেব। বাঁধাকপি রয়েছে, মাছের ঝোলটাই রয়েছে, এর জন্য ভাবছি শুধু মাছটা ভেজে নেবো, আর সেভাবে কিছু করবো না। মাছটা একটু ঝোল করবো কিনা তাও ভাবছি। আবার ভাবছি রাতে তো আবার রান্না হবে, এর জন্য ভাবছি আর করবো না। ওই মাছের ঝোলটা রয়েছে, ওই ঝোলের মধ্যে এই মাছ দুটো দিয়ে একটু ফুটিয়ে নিই। কীরকম হয় বলো তো বুদ্ধিটা, যদি ফুটিয়ে নিই? ঝোলটা তো রয়েছে, একই তো ব্যাপার। চলো মাছগুলো ভেজেই নিই। আমাকে দেখেই বুঝতে পারছো মানে কি বলবো, ঠান্ডায় একদম থরহরি কম্প ব্যাপার। এতদিন আমি বলতাম না শীত খুব ভালোবাসি, খুব ভালোবাসি, আরও ঠান্ডা পড়ুক। আজকে বলছি বাবা ঠান্ডা অনেক ভালোবেসেছি তোকে, আর ভালোবাসতে চাই না, এবার নিজের দেশে ফিরে যাও, যাও। মারাত্মক ঠান্ডা লাগছে, মারাত্মক ঠান্ডা। এই দুপুরবেলা একটুখানি খেয়ে দিয়ে একটুখানি শুয়েছি, ঘুম আসেনি। তারপরে এই কাজ ওই কাজ, এই টুকটাক কাজ করছিলাম। কোনো কাজের কাজ না, অকাজের কাজ, এই ফোন নিয়ে এটা ওটা করছিলাম। তারপরে একটু শুয়েছি, ঘুম থেকে এখন উঠলাম। উঠে এসে মানে কি বলবো, কেঁপেই যাচ্ছি আর কেঁপেই যাচ্ছি, এত ঠান্ডা লাগছে। আমি কোনো সময় না কান ঠান ঢাকি না। আমার মেয়েকেও দেখবে খুব সহজে আমি টুপি টুপি পরাই না, কারণ ওরও খুব গরম, ও টুপি টুপি পরতে চায় না। এতটাই ঠান্ডা যে ওকেও টুপি পরিয়ে দিয়েছে, আর ও পরেও নিয়েছে চুপচাপ। আর আমিও সোয়েটার, তারপরে চাদর, কান ঠান ঢেকে নিয়েছি। খুব ঠান্ডা। এমনিতেই আমার শ্বশুরবাড়ি মানে কাকিনাড়া থেকে এখানে চাকদাতে আমার বাপের বাড়িতে ঠান্ডাটা বেশি, কারণ আসে মানে কাছেই তো, খুব কাছেই তো গঙ্গা, এই জন্য ঠান্ডা হাওয়াটা বেশিই লাগে। যে এত ঠান্ডা আমি বুঝতে পারিনি। সে যাক, যাই হোক, ঠান্ডা যেন তাড়াতাড়ি চলে যায়, কেননা মাঘ মাসের প্রায় মানে কি বলবো, মাঘ মাসের প্রায় মাঝামাঝি হয়ে গেছে, এখনও এত ঠান্ডা থাকে। সরস্বতী পুজোতে মানে মোটামুটি কি বলবো, বঙ্গ ভ্যালেন্টাইন্স ডে, সবাই চুল উড়িয়ে, শাড়ি উড়িয়ে, শাড়ির আঁচল উড়িয়ে ঘুরে বেড়ায়, কেউ সোয়েটার পরে না। সেরকমই যেন হয়ে যায়, সবাই যেন, আমাদের নাই বিয়ে থাওয়া হয়ে গেছে, আমাদের কোনো ব্যাপার না, আমাদের রোজই ভ্যালেন্টাইন্স ডে, আবার রোজই ব্রেকআপ ডে, আবার রোজই রান্নার ডে, রোজই বাসন মাজার ডে। কিন্তু যাদের বিয়ে থাওয়া হয়নি, ছোটো ছোটো বাচ্চা বাচ্চা মেয়েরা শাড়ি টাড়ি পরবে, ঘুরবে, যেন এত ঠান্ডা না থাকে, ওরাও যেন একটু একদিনের জন্য শ্রীদেবী মহিমা চৌধুরী হতে পারে। আমরা এককালে হয়েছিলাম, আমাদের সময় শ্রীদেবী ছিল, এখন তো দীপিকা পাডুকোন, তারপরে কি রাকুল পিত, কী সব নাম, নামও মুখে আসে না, পরে মনে পড়লে বলে দেবো, ঠিক আছে? কী নাম তোমাদের মনে থাকলে তোমরা বলো কি কী নাম। আমাদের দীপিকা, অনুষ্কা, তাও বোধহয় আমাদের যুগেরই ওরা হয়ে গেল না, আমার বিয়ের আগে তো ওরাই হিরোইন ছিল না।
এখন ওদের মাঝামাঝি সময় চলছে, আর কিছুদিন পর রিটার্ন নেবে। এখন কি কি সব নাম হয়েছে, কি রাকুল পিত, তারপরে কি 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 আমি তো আমাদের টাইমে আমি আমার খুবই ফেভারিট, নাম মনে করতে ভয় লাগে, নাম মনে করে লাভ নেই, যা হয়েছে হয়েছে। তো এই উঠলাম, উঠে মেয়েকে একটু কিছু খাওয়ালাম, নিজে কিছু খেলাম, মাকেও দিলাম। রাতের রান্না শুরু করব, তোমাদের দাদা ভাই আসবে, মা বলছে আমি কেটে দিই। এর জন্যই বলে মা যতই অসুস্থ হোক যাই হোক মেয়ের কষ্ট বোধহয় সহ্য করতে পারে না, যে এত ঠান্ডার মধ্যে আমি একা হাতে রান্না করব, কাটবো কুটবো। তাই মা আবার রান্না কাটা শুরু করেছে, যে আমি কেটে দিচ্ছি, তুই রান্না কর, সকালে এগুলোও কেটে দেবে, করুক। কারণ মা যত কাজ করবে মা তত সুস্থ থাকবে, আমি খুশি হই। অনেকে ভাববে যে দেখো মাকে দেখতে এসছে, মা তো অসুস্থ, মাকে দিয়ে কাজ করাচ্ছে, একদম না। আমার মা যে পরিস্থিতিতে ছিল না, হাঁটা চলার সক্ষম ছিল না, সেখানে আমার মা কাজ করে শুধুমাত্র নিজের জোরে, নিজে কাজ করতে পারে, কাজ করছে বলেই মার হাত পা সমস্ত কিছু চলছে, করুক। আমিও চাই মার হাত পা যেন এইভাবেই চলে। অনেক কথা বললাম, অনেক দেরিও হয়ে গেল, একটু রান্নাটা করে নিই, তারপরে না হয় আবার তোমাদের সামনে আসবো। পরে আর হয় না জানো তো, এখানে হয়তো অত বেশি কাজ নেই, ওখানে পড়ানো থাকে, রান্না থাকে, সব কিছু থাকে, কিন্তু তবুও সেই ব্যাপারটা একই হয়ে যায়। মানে এই রান্না বান্না করে না বাবা আসে, ও চলে এলে গল্প গুজব করতে করতে না, আর যে সেই যে তোমাদের সামনে আসবো, যে কথা বলবো, সেই জিনিসটা না হয়ে ওঠে না। আর আমার ফোনের পরিস্থিতি দেখছো কি হচ্ছে, আমি বুঝতে পারছি না। ফোনেই তো আমার নিজস্ব ক্যামেরা তো নেই, ফোনের ক্যামেরা দিয়েই আমি আমার ভিডিও শ্যুট করি, মানে কথা বলছি আর ছবি কাঁপছে, এক একটা এক এক রকম দেখাচ্ছে, কি জানি কি হচ্ছে বাবা। যা হওয়ার হোক, যেভাবে হয় হোক, ভিডিও দেওয়া থামবো না, দিয়েও যাব, তোমরাও দেখো, থেমো না, থেমে গেলে আর মানে কি বলবো, তোমরা ছাড়া আমি অচল, তোমরাও সচল থেকো, তাই তোমরা সচল থাকলে আমিও সচল থাকবো। মেয়ে মশারির মধ্যেই রয়েছে, মেয়েও মশারি থেকে বাইরে হচ্ছে না। অন্যদিন মশারির বাইরে একবার ওই ঘর মানে বাবার ঘর, একবার এই ঘর, দুটো ঘর করে, দৌড়াদৌড়ি করে। আজকে আর করছে না, ওরও ঠান্ডা লেগেছে জানো তো, মানে ঠিকঠাক থাকলে হয়। এই শীতের মধ্যে এরকম একটা মাকে দেখতে এসেছি, মা একেতেই অসুস্থ, তার মধ্যে যেন আবার মেয়ের আবার কিছু না হয় যায়, এত ঠান্ডা, ভয় লাগে সবসময় মনের মধ্যে। এখন আবার রাত্রিবেলা মাছ রান্না করব, বাবাকে বললাম যে আমরা বেশিরভাগই কিন্তু রাতে রুটি পরোটা এসবই খাই, রুটিই খাই, হয়তো কোনো কোনো দিন ইচ্ছা হলো পরোটা খাই, রুটি করি। বাবা বলে না থাক, জামাই মানুষ এসে রুটি খাবে, দুপুরবেলাও ভাত খায়নি, রাত্রে এসেও রুটি খাবে। বাবা আবার মাছ নিয়ে এসছে, সেই মাছ রান্না করব। আর তোমাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছি না দুপুরবেলা, যে কি মাছ বলো, তোমরা কিন্তু বলবে হ্যাঁ মাছটা কি মাছ, দেখি ধরতে পারো কি না, কজন ধরতে পারো যে মাছটা কি মাছ। কোনো নিষিদ্ধ মাছ না, মানে নিষিদ্ধ মাছ কেন বলছি বলো তো, অনেকে তো সব মাছ খায় না, না অনেক, যেরকম শঙ্কর মাছটা অনেকেই খায় না, তো সেটা নিষিদ্ধ মাছের ক্যাটাগরিতে পড়ে, যেমন এটা কিন্তু নিষিদ্ধ মাছ না, মানে সবাই খায় টুকটাক। কী মাছ তোমরা বলবে, ঠিক আছে। আর মন্দিরে দেখলাম, গেলাম, পুজো দিলাম, তো উপোস করে পুজো দিইনি, খাবার দাবার খেয়েই গেছি, শুধু ওই টাকাগুলো মানে 1 টাকা 16 আনা করে অনেক জমে গেছিলো, মাথায় ছুঁয়ে ছুঁয়ে রাখা, কখনো মেয়ের বাবার, আবার আমারও, যারই শরীর খারাপ হয় 1 টাকা ছুঁয়ে রাখতাম, ছোটোবেলার থেকে মাকে দেখেছি, ঠাকুমাকে দেখেছি 16 আনা ছুঁয়ে রাখতো, রেখে আবার সেটা দিয়ে আসতো। তো আমিও তাই করি, যখনই ডাকি মা সিদ্ধেশ্বরীকে, মাকে সাড়া পাই মায়ের কাছে। ওই যে দেখলে যে ওই মানে নিম গাছ, ওটাতেই মা, ওখানেই মা রয়েছেন। অনেকে নাকি দেখা পেয়েছে, অনেক আগে শুনেছি, তো অত বেশি বলবো না, অনেকে ভাববে দিদি বোধহয় কুসংস্কার ছড়াচ্ছে, যার যার সংস্কার, যার যার মান্যতা মনের মধ্যে, বলে কিছু হয় না। সে যাই হোক হোক, চলো রান্না বসিয়ে দিয়ে আর দেরি করবো না, রাতে যদি সম্ভব হয় তোমাদের সামনে আবার আসবো, ঠিক আছে। রান্নাটা শুধু শেয়ার করব, একটু মাছের ঝোল করব, আর করব শিম বাটা এর আগেও করেছি আমার বাড়িতে, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। শিম বাটাটা তাই আর শেয়ার করলাম না, কারণ এই বাড়িতে মিক্সি নেই, একেতেই আমার এই পাটায় বেটে বেটে শিম বাটতে হবে, অনেকটা ঝামেলা, কীভাবে ভিডিও করব, কীভাবে দেখাবো, নিজে বুঝে পায় না পাটাই বাটা, তার জন্য দেখালাম না। ঠিক আছে, চলো 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 রান্না শুরু করে দিই।
এই দেখো বন্ধুরা, আমার বাবা নিয়ে এসছে সন্ধ্যাবেলার টিফিন। ঠিক সন্ধ্যা এখন নয়, এখন বাজে 9:30। 9:30টার সময় খাবার নিয়ে এসেছে। দেখা যাক কি খাবার নিয়ে এসেছে, দেখেই বোঝা যাচ্ছে ফুচকা। দেখি কি ফুচকা। খোল খোল। ও আমি খুলতে পারছি না, এটা খুলে দাও তো দড়িটা। দড়িটা খুলে দেবো? হ্যাঁ। দেখো কি এনেছে, দেখো দেখো দেখো, খোলো খোলো খোলো। কি ফুচকা, দেখে নাও দেখে নাও, শিগগিরই দেখে নাও। এই দেখো দই ফুচকা। চলো ফুচকাগুলো খেয়ে নি। হ্যাঁ, ঝরঝর ঝরঝর দেখে আর থাকা যাচ্ছে না ঠিক। নাচছিস কেন, কি আছে? নাচছিস কেন বল? বাবা দিতে কি দিয়েছে? খাবার। তাই? হ্যাঁ, খাবো। রাতের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, এবার ঘুমিয়ে পড়ার পালা। তো তোমাদের একটা আমি প্রশ্ন করেছিলাম যে আজকে আমি রাতে কি মাছ রান্না করছি, আমাকে বলো কমেন্টে, সবাই আমাকে জানিও। এটা নিয়ে আজকের কমেন্ট হোক। হ্যাঁ, এটা একটা খেলা খেলা হিসাবে নিলাম আমরা। এবার আর বেশি লং করবো না ভিডিওটাকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেকে আনন্দ রেখো, মজাতে রেখো, আর অনেক ভালো থেকো। আর আজকের আমার ব্লগটা কীরকম লাগলো অবশ্যই জানিও। অপেক্ষা করো আমার নতুন ভিডিওর জন্য। ওকে, টাটা, গুড নাইট।